আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো এবং সুস্থ রাখুক, সকলে বলে আমিন। এবং যতদিন বাঁচবো মান সম্মান ইজ্জত নিয়ে বারাকাপূর্ণ জীবন নিয়ে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। শুধু বেঁচে থাকার নাম জীবন নয়, শুধু বেঁচে থাকার নাম জীবন নয়, সম্মান মর্যাদা এবং কল্যাণ সহ বেঁচে থাকার নাম হচ্ছে জীবন। কুকুরও তো একটা জীবন আছে, আছে না? কুকুরের প্রাণ আছে, কিন্তু তার কি মান সম্মান আছে, ইজ্জত আছে? না। তাহলে প্রতিটি মানুষের বাঁচার জীবনের উদ্দেশ্য হবে এমন একটি জীবন গঠন করা যা দুনিয়া এবং আখিরাতে সম্মান মর্যাদা এবং কল্যাণে পরিপূর্ণ হবে। এমন একটি জীবন গঠন করতে হবে। সম্মান এবং মর্যাদা হচ্ছে মানব জীবনের সবচাইতে দামি অলংকার। দামি অলংকার মানে গয়না, বোঝেন তো? গয়না আমাদের বাড়িতে মা বোনরা গয়না গানে এদের কি বলে, কানে গলায় পরে না? পরে। প্রত্যেকটা মহিলার একটা স্বপ্ন থাকে সব সময় যে তার গলায় দামি একটা নেকলেস থাকবে, এটা তার অলংকার। কানের মধ্যে 1-1.5 বড়ি ওজনের গয়না থাকবে, দুল থাকবে, এটা তার স্বপ্ন না? এই যে মহিলাদের অলংকার হচ্ছে স্বর্ণ গয়না, আর মানুষ হিসাবে মানুষের অলংকার হচ্ছে, মানুষ কি অলংকার পরবে? সম্মান মর্যাদা কল্যাণ। সম্মান মর্যাদা কল্যাণ, এটা সব মানুষই এই অলংকার পরিধান করতে চায়। সবাই চায় মান সম্মান নিয়ে বেঁচে থাকে, চায় না সবাই? সম্মান মর্যাদা নিয়ে বেঁচে থাকতে সবাই চায়। কেউ চায় না যে আমি রাস্তাঘাটে অপমানিত হই, লাঞ্ছিত হই, সবার দ্বারা ধিক্কৃত হই, কেউ চায় না। এই জন্য সবাই এই সম্মান মর্যাদা নামক অলংকারটা সবাই পড়তে চায়, সবাই এটা পড়তে চায়। কিন্তু আমরা ভুলে যাই এই মান সম্মান ইজ্জত কল্যাণের মালিক কে? কে বলেন তো? তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। কারণ সম্মান মর্যাদার মালিক কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সূরা ফাতির আয়াত 10, আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যে ব্যক্তি সম্মান প্রতিপত্তি মর্যাদা চায়, তবে সে জেনে রাখুক সকল সম্মান প্রতিপত্তির মালিক হচ্ছে আল্লাহ। সকল সম্মান মর্যাদা ইজ্জত সবকিছুর মালিককে আল্লাহ। যে কোনো সময় যে কাউকে উপরে তুলে ধরতে পারেন, আবার আল্লাহ ইচ্ছা করলে আকাশ থেকে ধুম করে ফেলে দিতে পারেন, পারেন না? এই যে আমাদেরকে ধোঁকা দেওয়া শয়তান ইবলিস, নাম শুনছেন আপনারা? চেনেন তাকে? দেখছেন কোনোদিন? দেখি নাই, কিন্তু ইবলিস আছে। আসমানের এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিস সিজদা করে নাই, কিন্তু সে তার মান সম্মান ইজ্জত ধরে রাখতে পারে নাই। আল্লাহ তাকে আসমান থেকে একেবারে লাঞ্ছিত, লানত প্রাপ্ত করে জমিনে প্রেরণ করে দিয়েছেন। যদি মানুষ সম্মান মর্যাদা বাড়ানোর জন্য এর কাছে যায়, ওর কাছে যায়, এদিকে যায়, ওদিকে যায়, মানুষের কাছে সম্মান তালাশ করে, মানুষের কাছে ধরনা দেয়, একটা খেতাব একটা টাইটেল পাওয়ার জন্য মানুষের কাছে ধরনা দেয়, এদিক সেদিক যায়, কিন্তু মানুষ বলে যায় সম্মানের মালিক কে? আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নং 139 আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনদের পরিবর্তে যারা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে। মানুষ সম্মান চায়, একটা 21 পদক চায়, একটা নোবেল পুরস্কার চায়, চায় না? একটা অ্যাওয়ার্ড চায়, গিনেস বুকে তার নাম লেখাতে চায়। তো এর জন্য মানুষ কি করে? ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাদের পা ছাটা গোলামি করে। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, আল্লাহকে জানে কে জানে না এই সময় ঘটনাগুলা ঘটবে। এই নবীর জমানায়ও একদল মুসলমান নামদারি ছিল যারা মান সম্মানের জন্য কাফেরদের কাছে যাইত। এদের কাছে গেলে তারা একটা টাইটেল দিবে, তারা নাইট উপহার দিবে,
তাকে নাইট উপাধি দেওয়া হবে, তাকে এই উপাধি দেওয়া হবে, তাকে বিভিন্ন অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হবে, আর সে মনে করে তার খেতাব মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, আর যারা মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি কাফেরদের কাছে এটাই কামনা করে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তারা কি তাদের নিকট সম্মান মর্যাদা চায়? আল্লাহ জিজ্ঞাসা করে, তারা কি তাদের কাছে সম্মান মর্যাদা চায়? অতঃপর আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো দুনিয়ার মানুষ, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই সকল সম্মান মর্যাদার মালিক কে? সকল সম্মান মর্যাদার মালিক তো আল্লাহ। আমাদের অনেকে সম্মান মর্যাদা বা একটা খেতাবের জন্য, এখন বললে তো রাগ করবেন, চৌধুরী খান, এই সেই, জমিদার, নবাব, সব ইংরেজদের দেওয়া টাইটেল। কাদের দেওয়া টাইটেল? কথা বলে না, কাদের দেওয়া? সব বিদেশিদের দেওয়া খেতাব। একটা আন্তর্জাতিক পুরস্কার যদি পাওয়া যায়, একটা 21 পদক বাংলা একাডেমির যদি পদক পাওয়া যায়, এই জন্য মানুষের কাছে ধর্ণা দেয়, কাফেরদেরকে হয়তো বন্ধুরূপে গ্রহণ করে, না হয়তো প্রভু হিসেবে গ্রহণ করে। কাফেরদেরকে হয়তো বন্ধু হিসেবে গ্রহণ করে অথবা প্রভু হিসেবে গ্রহণ করে, অথচ আল্লাহ ইচ্ছা করলে এক নিমিষেই ধ্বংস করে ধূলিসাৎ করে দিতে পারেন। আবার আল্লাহ ইচ্ছা করলে সেই অজপাড়া গ্রাম থেকে একেবারে পৃথিবীর শাসক করে দিতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে মরুভূমির যাযাবর থেকে পৃথিবীকে শাসন করতে পারে, এমন দণ্ড তার হাতে দিয়ে দিতে পারেন। ইতিপূর্বে হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন যাযাবর। কি ছিলেন? যাযাবর, বেদুইন ছিলেন। সেখান থেকে আল্লাহ তাদেরকে পৃথিবীর শাসক বানিয়েছেন। সেখান থেকে আল্লাহ তাদেরকে পৃথিবীর শাসক বানিয়েছেন। এমনিভাবে যদি আমরা দেখি, আরবদের মধ্যে আব্বাসীয় বংশ 500 বছর পৃথিবী শাসন করেছে, ওমাইয়ারা 100 বছর শাসন করেছে। সে যাযাবর থেকে আল্লাহ তাদেরকে কথাই উঠাইছেন। মামলুক অর্থাৎ দাস, দাসদেরকে আল্লাহ পৃথিবী শাসন করাইছেন। দাসদেরকে দিয়া শুধু ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আলী, ওমর, এদেরকে ইসলামের সাথে সম্পর্ক থাকার কারণে যাযাবর থেকে নিকৃষ্ট অবস্থান থেকে উৎকৃষ্ট অবস্থানে নিয়ে তাদের মাধ্যমে পৃথিবী শাসন করিয়েছেন। এমনকি মামলুকদের দ্বারা যেই আইয়ুবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবের নাম শুনছি না? সুলতান সালাউদ্দিন আইয়ুবের বাপদাতার গড়বিটাও ছিল না, কোনো বাড়ি ছিল না, জমিন ছিল না, ভূমি ছিল না। যাযাবর শ্রেণীর মানুষ ছিল, যেখানে যাইতো ওইখানে তাড়াই দিত। শুধু ইসলামের সাথে লেগে থাকার কারণে আল্লাহ তাদের সম্মান এমন বাড়িয়েছেন। সেই সালাউদ্দিন আইয়ুবীকে দিয়ে আল্লাহ পৃথিবী শাসন করিয়েছেন। মসজিদে আকসার মতো, জেরুজালেমের মতো নগরীকে স্বাধীন করেছেন। যাযাবর সম্প্রদায়, যাদের নির্দিষ্ট কোনো ভূমি ছিল না, যেখানে যাইতো সেখানে তাড়া খাইতো, সেই তুরস্কের ওসমানীয়রা পৃথিবী শাসন করেছে। কনস্টান্টিনোপলকে ইসলাম বলে পরিণত করেছে। সেই যাযাবর গোষ্ঠী ইসলামের ছায়াতলে আসার পরে আল্লাহ তাদেরকে দিয়ে পৃথিবী শাসন করিয়েছেন। তাহলে সম্মান ইজ্জত কে দিতে পারে? আল্লাহ দিতে পারেন। আল্লাহর দেখা হাদিস থেকে দেখা যায়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিল তামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস, যেই ব্যক্তি মানুষের অসন্তুষ্টি থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি কামনা করে। মানুষ কোন একটা কাজ করবেন, মানুষ অসন্তুষ্ট, আপনি একটা কাজ করলেন, আল্লাহ সন্তুষ্ট হবে এটা ভেবে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? কাফাহুল্লাহু মুনাতান নাস, আল্লাহ তাকে মানুষের ক্ষতির হাত থেকে রক্ষা করবেন। আল্লাহ তাকে মানুষের ক্ষতির হাত থেকে রক্ষা করবেন। এরপর আল্লাহ নবী আবার বলতেছেন, ওয়ামানিল তামাসা রিদাআন নাস বিসাখাতিল্লাহ, যেই ব্যক্তি মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর অসন্তুষ্টি কামনা করে, মানুষকে খুশি করার জন্য
কাকে খুশি করার জন্য? মানুষকে খুশি করার জন্য, শাসককে খুশি করার জন্য, কাফেরদেরকে খুশি করার জন্য নিজের মেয়েকে নর্তকী বানাইছে, নাচ গানের শিল্পী বানাইছে, নিজে অশ্লীল কাজে লিপ্ত হচ্ছে, অশ্লীল সাহিত্য লিখতেছে শুধু একটা খেতাব, একটা টাইটেল নেওয়ার জন্য। যদি কেউ এমনটা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাদেরকে ওই মানুষদের হাতেই ছেড়ে দিবেন, অর্থাৎ এই মানুষদের দ্বারাই আল্লাহ তাকে লাঞ্ছিত অপমানিত করবেন। সেই যে মানুষের উপর নির্ভর করেছিল, মানুষদের মাধ্যমে সে সামান্য কিছু মর্যাদা সম্মানের অধিকারী হবে ঠিকই, কিন্তু এই মানুষদের দ্বারাই আল্লাহ তাআলা তাকে আবার লাঞ্ছিত অপমানিত করে ফেলবেন। অতএব সম্মান মর্যাদা লাভ করার জন্য আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন। কার সন্তুষ্টি প্রয়োজন? আল্লাহ যদি সন্তুষ্ট হন তাহলে যেই কারো সম্মান মর্যাদা বাড়িয়ে দিতে পারেন, আর যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহ তাআলা যে কোনো সময় যে কারো সম্মান তুলে নিতে পারেন। এবং এখন দুনিয়া এবং আখিরাতে সম্মান এবং মর্যাদা আমরা চাই কি না? চাই না আমরা? আপনার মেয়েটা একটা ছেলের সাথে ভেগে যাক, এটা কেউ চায়? কেন? মান সম্মান নষ্ট হবে, ঠিক না? আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে পরক্রিয়া লিপ্ত হোক, এটা কি কেউ চায়? কথা বলে না, কেউ কি চান এটা? এইখানে রাস্তায় বা বাজারে, মুন্সিরহাট বাজারে কেউ আপনাকে মেরে আপনার পোশাক খুলে নিয়ে যাক, এটা কি কেউ চায়? কেন চায় না? আমার মান সম্মান ইজ্জতের উপরে আঘাত আসবে, এটাই তো। এটা মানুষের অলংকার। এই অলংকার ক্রয় করার জন্য কতিপয় কাজ করতে হয়। এই অলংকার ক্রয় করার জন্য কতিপয় আমলের সাথে নিজেকে জড়িয়ে রাখতে হবে। আমরা আজকে সে আমলগুলি সম্পর্কে যা পারে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ আজিজ। সম্মান মর্যাদা বৃদ্ধি করার জন্য প্রথম কাজ হচ্ছে ঈমানের সাথে নেক আমল করা। ঈমানের সাথে নেক আমল করা। আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া কেউ কোনো দিন প্রকৃত সম্মানের অধিকারী হতে পারে না। কেউ ঈমান না আনবে আর সম্মানের অধিকারী হবে, এটা কুসুম কালেও নয়। কাফের যাদেরকে সম্মানে দেখেন, তাদেরকে আপনি সম্মান করতে গিয়ে তাদের গোলামে পরিণত হচ্ছে, তাদেরকে আমরা প্রভু হিসেবে গ্রহণ করতেছি। প্রকৃত সম্মান অর্জন হতে পারে একজন মুমিন যখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং নেক আমলের সাথে ভালো কর্মের সাথে নিজেকে জড়িয়ে রাখে। ঈমান হচ্ছে এক জ্বলন্ত মুক্তা। কখনো মুক্তা দেখেছেন আপনারা? জ্বলন্ত মুক্তা দেখেছেন? জ্বলন্ত মুক্তা রাত্রিবেলায় ঘুটঘুটে অন্ধকারে এই মুক্তা জ্বলতে থাকে, মুক্তার আলোতে আশপাশে দেখা যায়, দেখেছেন? ঈমান হচ্ছে এক জ্বলন্ত মুক্তা। যদি এই মুক্তা কারো, ঈমান নামক মুক্তা, জ্বলন্ত মুক্তা যদি কারো অন্তরে প্রবেশ করে, তাহলে তার আলোতেই আল্লাহ তাকে সম্মানিত করে ফেলবেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ সম্মানের মালিক কে? এখন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর উপর ভরসা করেন, তাহলে সম্মান বাড়াবে কে? কথা কি বুঝতে পারি নাই? সম্মান মর্যাদার মালিক কে? আল্লাহ না? মনে করেন আপনার বাড়ির যে জায়গা জমিন আছে, এই জায়গা জমিনের মালিক হচ্ছে আপনার বাপ, আপনার পিতা। এখন আপনার পিতার সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, তাহলে আপনার বিপদের সময় যদি যায় বলেন আব্বা আমার তো 1 লাখ টাকা লাগে, বাপে কি নিষেধ করবে? নিষেধ করবে? তাহলে সম্মান মর্যাদার মালিক হচ্ছে আল্লাহ। কেউ যদি আল্লাহর উপর নির্ভর করে, তাহলে আল্লাহকে বিশ্বাস করে, তাহলে তার সম্মান এবং মর্যাদার মালিক কে? তাহলে তার সম্মান মর্যাদা বাড়াবে কে? আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন কোরআনুল কারীম সূরা তাহা আয়াত নং ৭৫। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতিহি মুমিনান ক্বাদ আমিলাস সলিহাত, আর যেই ব্যক্তি আল্লাহর নিকট হাজির হবে সৎকর্ম সমূহ সম্পাদনকারী মুমিন হিসাবে, কেউ যদি আল্লাহর সামনে এমন অবস্থায় উপস্থিত হয় সে ঈমানের সাথে নেক আমল করেছিল, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল আউলা, তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা সমূহ। তাদের জন্য কি রয়েছে? সুউচ্চ মর্যাদা সমূহ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ঈমানের সাথে নেক আমল, মুক্তার সাথে আলো, মুক্তার সাথে আলো। ঈমানটা হচ্ছে মুক্তা, আলোটা হচ্ছে নেক আমল। নেক আমল করবেন, আপনার মুক্তা জ্বলজ্বল করবে। অর্থাৎ মুক্তাকে জ্বালানোর জন্য আপনাকে নেক আমল করতে হবে। ঈমানটাকে, ঈমানের আলো
চড়িয়ে দেওয়ার জন্য, সম্মানী হওয়ার জন্য নেক আমল করতে হবে। নেক আমল করলেই এই নেক আমল ব্যক্তির মান সম্মানকে আলোর মতো বৃদ্ধি করে দিবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কোরআনুল কারীম সূরা আনফাল আয়াত নং 2 থেকে 4 আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে সর্বোচ্চ মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিক। তাদের নিকট আল্লাহর কাছে রয়েছে সুউচ্চ মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিক। তারাই হলো সত্যিকারের মুমিন। ঈমানের সাথে নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, বিনয়ী, নম্রতা, এই সবগুলোই হচ্ছে ঈমানের সাথে নেক আমল। ঈমানের সাথে নেক আমল। দেখেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যে সম্মান এদিক সেদিকে খুঁজি, মানুষের কাছে ধরনা দিই, অমুকের কাছে গেলে মনে হয় আমার সম্মান বেড়ে যাবে, অমুক নেতার যদি সাইমসা হওয়া যায়, অমুক নেতার পিছনে পিছনে যদি ঘোরা যায়, মনে হচ্ছে আমার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথা বলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না কুন্না আযাল্লা কওমুন, আমরা ছিলাম সবচাইতে লাঞ্ছিত জাতি। লাঞ্ছিত, আরবদের কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, সরকার ছিল না, তাদেরকে কেউ মূল্যায়নও করতো না। আরব দেশ দখল করার জন্য কেউ কোনোদিন চিন্তাও করে নাই। বিশ্বাস করেন, আরব দেশের একদিকে রোমান, একদিকে পারস্য সাম্রাজ্য, কোন সাম্রাজ্য আরব দেশ দখল করবে এটা কল্পনাও আনে নাই। কিচ্ছু নাই আরব দেশে, কি নাই? কিছুই নাই, ধুধু মরুভূমি ছাড়া। কি কারণে প্রয়োজন আছে আরব দেশ দখল করি, এই জনগণের দায়িত্ব নেওয়া আর নিজেকে বিপদে ফেলানো? কোন সাম্রাজ্য আরব দেশ দখল করার জন্য চাই নাই, তারা ছিল লাঞ্ছিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না কুন্না আযাল্লা কওমুন, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি। ফাউইজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ ইসলাম দ্বারা আমাদেরকে সম্মানিত করেছে। আল্লাহু আকবার। যবে থেকে ইসলাম আরব দেশে প্রসারিত হওয়া শুরু করলো, সমগ্র আরব যখন ইসলামের ছায়াতলে এসে গেল, আল্লাহ তখন আরবের মাটিগুলিকে খনিজ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আর আজকে বর্তমান পৃথিবীর অর্থনীতি ক্ষমতার মূল কেন্দ্র মধ্যপ্রাচ্য, আরব বিশ্ব, ঠিক কিনা? যত রাজনীতি সব কিছুই আরব দেশ কেন্দ্রিক হয়। হিসাব করেন আপনারা, যত মারামারি, কিলাকিলি, অর্থনীতি, যুদ্ধবিগ্রহ, সব কিছুর মূল কেন্দ্রে আরব বিশ্ব। ইসলামের ছায়াতলে আসার কারণেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আমাদেরকে সম্মানিত করে দিয়েছেন। কি সম্মানিত করে দিয়েছেন? এই হাদিসের আরও একটা ব্যাখ্যা হাদিস আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম নগরী দখল করলেন, জেরুজালেম নগরী অবরোধ করলেন, তখন জেরুজালেম নগরীর পোপ পাদ্রী যারা, তারা শর্ত দিল, আমরা শহর এবং মসজিদ হস্তান্তর করব, কিন্তু খলিফাকে আসতে হবে, সৈন্যদের হাতে আমরা হস্তান্তর করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি গেল, আপনি নিজে আসলেই তারা শহর হস্তান্তর করবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এমনটা পবিত্র স্থান, তারা পবিত্র স্থান বিবেচনা করেই সম্মানী স্থান সম্মানী লোকের কাছে হস্তান্তর করবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সৈন্যবাহিনী ছাড়া একজন কর্মী নিয়া, একজন কি নিয়া, একজন বৃত্ত নিয়া চলাচল শুরু করলেন ফিলিস্তিনের দিকে। চলাচল করতে কি করলেন? নিয়ম অনুযায়ী। দেখেন ইসলাম কতটুকু ন্যায় বিচারের উপরে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন, এই 14 গ্রাম থেকে লাকসাম পর্যন্ত একটা জায়গা, এই জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উট নিয়ে রওনা দিয়েছেন। তো উটের পিঠে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবে, আর তার চাকর তাকে টেনে টেনে নিয়ে যাবে। আবার লাকসাম থেকে কুমিল্লা, ওই যে কর্মচারী চাকর উটের পিঠনে বসবে, আর রাষ্ট্রপ্রধান অর্ধ পৃথিবীর শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে টেনে টেনে নিয়ে যাবে। আল্লাহু আকবার। যখন জেরুজালেম নগরের কাছাকাছি আসলো, দুর্গের কাছাকাছি আসলো, তখন ওই সিরিয়ালটা পড়লো, চাকর উটের পিঠনে বসবে, ওই সময় চাকর উটের পিঠে বসবে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরে 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 টেনে নিয়ে যাবে। যখন ধরে ধরে টেনে নিয়ে যাচ্ছে, তখন জেরুজালেমের খ্রিস্টানরা, পোপরা বলতেছে, এটা আবার কেমন শাসক হইল?
মুসলিম সেনাবাহিনী তাড়াতাড়ি করে আসি বলেন, খলিফা আপনি এটা কি করলেন? আপনি এখন উটের পিছনে বসবেন আর আপনার বৃত্তকে তাকে বলবেন সে আপনাকে টেনে টেনে নিয়ে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন এই কথা বললেন, তুমি কি আমাকে ইসলাম থেকে বের হওয়ার জন্য বলতেছো? কাল্লা, কখনো নয়, আমি ইসলাম থেকে বের হব না। ইসলামী আইন, ন্যায় বিচার এটাই যে এই সময় তার সিরিয়াল আসছে, সেই উটের পিছনে বসবে, আর আমি খলিফা ওমর, আমি রাষ্ট্রের শাসক নয়, আমি জনগণের খাদেম। আর আমাদের দেশে যদি ক্ষমতা একটু পাওয়া যায়, হে শাসক হয়ে যায়, শাসক হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। ফামাহামা নাতলুবাল ইজ্জাতা, আমরা যদি, সুতরাং আল্লাহ আমাদেরকে যার মাধ্যমে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন, বিগাইরি মা আ'আজ্জানাল্লাহু বিহি আযযালানাল্লাহ, আমরা যদি এই ইসলাম ছাড়া অন্য কিছুর মাধ্যমে সম্মান ইজ্জত তালাশ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও লাঞ্ছিত করাবেন। আজকে মুসলিম বিশ্বের দিকে তাকান, ইসলাম ছাইরা বিদেশিদের দেওয়া আইন কানুন, আমাদের রাষ্ট্র থেকে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের আইন কানুন এখন ইসলামী নিয়ম নীতিতে চলে না। বিচার ব্যবস্থা বলেন, আপনার প্রত্যেকটা আইন, নারী আইন বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, প্রত্যেকটা মানব রচিত বিধিবিধান দিয়ে পরিচালিত হচ্ছে। আর এই জন্যই আজকে মুসলমানরা দেশে দেশে, নিজেদের দেশে নিজেরা বা পশ্চিমাদের দ্বারা আজকে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। পৃথিবীর ক্যান্সার, ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েল, ছোট না এটা? আমাদের পার্বত্য চট্টগ্রাম যত বড়, ঠিক অত বড় রাষ্ট্র, হয়তো এখন আরো একটু বাড়াইছে, ফিলিস্তিন দখল করে করে আরো বাড়াইছে। ছোট্ট একটা রাষ্ট্র, সৌদি আরবের একটা প্রদেশের সমাতুল্য না, কিন্তু এটা মধ্যপ্রাচ্যের ক্যান্সার। তার ভয়ে মধ্যপ্রাচ্য এখন বেড়ালের মতো মেও মেও করে। কেন? আজকে মুসলমান, আপনি দেখেন বাংলাদেশে এখন আবার সংবিধান, নতুন করে সংবিধান লেখা হবে, রচিত হবে, সব দেখেন তো ইসলামী আইন কোনটা আছে? ইসলামিক আইন কোনটা আছে? সব পশ্চিমা মানব রচিত, ইসলাম ছেড়ে মানব রচিত আইন। আর তোমরা যদি মাইন না খাও, তোমারটা কে খাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাই তো, মুস্তাদরাকে হাকিমের হাদিস। অতএব ক্ষমতা, পদ পদবী, ধন সম্পদ, চাকরি দিয়ে প্রকৃত সম্মান অর্জন করা যাবে না। এবং এইগুলোর শেষ পরিণতি, যে ক্ষমতা বলেন, অর্থ বলেন, বিত্ত বৈভব বলেন, যা কিছু বলেন, এইগুলির শেষ পরিণতি হয়তো ধ্বংস, নয়তো বিদেশিদের গোলামি। বিদেশিদের গোলামি। কথা অনেক সময় হুজুর আপনারা এগুলো কি বলেন? বাস্তবতা সবাই বোঝে, কেউ বলে না। বুঝে না যে এমনটা নয়, কেউ বলে না। আমাদের মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত শাসক ক্ষমতায় আসছে, কেউ নিজের ক্ষমতায় দেশ দখল করতে পারে না, ক্ষমতায় বসতে পারে নাই। বিদেশিদের ইন্ধনে, বিদেশিদের সহযোগিতায় ক্ষমতায় বসছে যেই আসুক। রাজনীতি আমরা অনেকে করি, কিন্তু আমরা পড়েছি, কিছু তো বুঝি। যেই আসুক, বিদেশিদের সহযোগিতা ছাড়া, বিদেশিদেরকে প্রভু হিসেবে তোষামত করা ছাড়া কেউ ক্ষমতায় বসতে পারে না। কারণটা কি? আজকে মুসলমান ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। অতএব আল্লাহর প্রতি ঈমান আমলেই মানুষ প্রকৃত সম্মানের উৎস। এরপরে সম্মান মর্যাদা কোথায় পাবেন? সর্বদা আল্লাহর উপরে তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা, আল্লাহর উপর নির্ভর করা। আল্লাহকে ভয় করা, আল্লাহর উপরে কি করা? নির্ভর করা। যাদের অন্তরে তাকওয়া, আল্লাহভীতি থাকে, আল্লাহর ভয় থাকে, তারা সর্বপ্রকারের পাপকর্ম, অশ্লীলতা, কারণ তারা চিন্তা করে আমি যত কাজই করি আমার এই কাজের একদিন বিচার হবে। কে বিচার করবে? কে বিচার করবে? আল্লাহ বিচার করবে। প্রত্যেকটা সন্তান চিন্তা করে আমি যদি উল্টাপাল্টা কাজ করি, আমার বাপের কাছে যদি বিচার যায়, রাত্রিবেলা আমাকে মার দিবে, ঠিক না? এই জন্য সে খুব সাবধানে চলাফেরা করে, ঠিক না? যদি কারো অন্তরে আল্লাহর ভয় প্রবেশ করে যায়, তখন সে চিন্তা করবে না এই কাজ করা যাবে না, চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, বিভিন্ন প্রকারের পাপকর্মে লিপ্ত হওয়া যাবে না। কেন? আল্লাহ আমার বিচার করবে। আর মানুষ যখন পাপকর্ম থেকে বিরত থাকে, মানুষের সম্মান সমাজে, রাষ্ট্রে এমনিই বেড়ে যাবে, এমনিই বেড়ে যাবে। প্রত্যেকটা কর্মেই যখন আল্লাহর উপর নির্ভর করবে, আল্লাহকে ভয় করবে, তখন তার সম্মান এমনিতেই বেড়ে যাবে। আর যারা আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহকে ভয় করে, কোনো ক্ষমতা, অর্থ, বিত্ত, বৈভব কিছুই তাদেরকে পাপকর্মে জড়াতে পারে না।
ক্ষমতাশীল তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কি ক্ষমতা আপনারা? বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের কি ক্ষমতা আছে? এখনো আমেরিকা হাসি দিলে যাই আমরা সব মানে সবগুলো বঙ্গোপসাগরে পড়বেন। আমেরিকা যদি হাসিও দেয় ব্যক্তি বঙ্গোপসাগরে পড়বেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওসমানীয়রা অর্ধ পৃথিবী শাসন করেছেন, কিন্তু ক্ষমতা দিয়ে তারা কখনো মানুষের উপরে জুলুম তো করে নাই, বরং এই ক্ষমতা তাদেরকে পাপকর্মে লিপ্ত হতে বাধ্য করে নাই। উমরের মতো শাসক একদিকে রাষ্ট্র পরিচালনা করতেন, আরেকদিকে পরিবার নিয়ন্ত্রণ করতেন, গোপনে যায় মানুষের সেবাও করতেন। তাহলে মান সম্মান আল্লাহর উপর, তাকওয়া আল্লাহ ব্যতীত রয়েছে। আসমান এবং জমিনবাসী এই যারা আল্লাহকে ভয় করে, তাকওয়াবান, তাদেরকে সম্মান করে। কোরআনুল কারীম সূরা হুজরাত আয়াত নং 13 আল্লাহ তাআলা বলেন ইয়া ইউহান্নাস, হে মানুষগণ, মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছে। এখানে মুমিন মুসলমান করে পার্থক্য করে না। ইয়া ইউহান্নাস, হে মানুষগণ, ইন্না খলাকনাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে। একজন পুরুষ একজন নারী কে বলেন তো? আদম এবং কি পিতার নাম জানেন না আপনারা? পিতার নাম বলতে শরম লাগে, লজ্জা লাগে নাকি? আশ্চর্য। আমাদের পিতা মাতা কে? আদম এবং হাওয়া আলাইহিস সালাম। অতঃপর আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে, কেউ বাঙালি, কেউ হিন্দুস্তানি, কেউ পশতু, কেউ পাঞ্জাবি, কেউ ইরানি, কেউ আফগানি, কেউ ফাটানি, আবার কেউ নিগ্রো আছে না? আমি তোমাদেরকে এভাবে বিভিন্ন জাতিগোষ্ঠী বংশে আলাদা আলাদা করেছি। কিন্তু এই জাতিগোষ্ঠী বংশ এই জন্যই করি নাই যে তোমরা অহংকার করবা, তোমরা বলবা যে এটাই আমার মান সম্মানের প্রতীক, বরং এটা এই জন্যই করেছি লিতাআরাফু, যাতে করে তোমরা পরিচয় দিতে পারো। কি পরিচয়? আমার বাড়ি মোল্লাবাড়ি, আমি মোল্লাবাড়ির মানুষ, আমি মুন্সিবাড়ির মানুষ, বিদেশে গেলে আমি বাঙালি। তোমরা যাতে পরিচয় দিতে পারো, পরিচয়ের জন্য, এটা মান সম্মান ইজ্জতের জন্য নয়। তাহলে সম্মান মর্যাদা কথায় আছে, সম্মান মর্যাদা কথায় আছে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে মর্যাদাশীল তো তারাই যারা আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার। আবু জাহেল শ্বেতাঙ্গ আরবের নেতা হওয়ার পরেও 2 পয়সা মূল্য নাই। এখন পর্যন্ত কোনো খ্রিস্টান, ইহুদি পর্যন্ত আবু জাহেলকে সম্মান করে এমন তথ্য নাই। কিন্তু সে কৃষ্ণাঙ্গ, কালো, কুচকুচে বেলাল আজও পৃথিবীর ইতিহাসে সম্মানিত। অতএব গোত্র, জাতি, গোষ্ঠী, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ দিয়ে কেউ সম্মানের অধিকারী হতে পারে না। সম্মানের অধিকারী হচ্ছে কিসে? আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহকে যে ভয় করবে সেই সম্মানী হবে। আর বিশ্বাস করেন, আপনি কি সুন্দর, আপনি কি কালো, আপনি কি কোটি টাকার মালিক, আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহ এগুলোর প্রতি কিচ্ছু দেখেন, আল্লাহ দেখে আপনার তাকওয়া বা আপনার অন্তর। রাসূলুল্লাহর হাদিস দেখেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক চেহারা দেখে না। কে সুন্দর, কে কালো, কে দামি পোশাক পরলো, কে কৃষ্ণাঙ্গ, আল্লাহ এগুলো দেখে না। ওয়া আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দেখে না। আল্লাহর কি ধন সম্পদের অভাব আছে? ধন সম্পদের অভাব আছে? হ্যাঁ? তাহলে আল্লাহ তোমাদের বাহ্যিক সৌন্দর্য দেখে না কেন? তুমি কি আল্লাহর চেয়ে সুন্দর? কথা বলেন, তুমি কি আল্লাহর চেয়ে সুন্দর? মানুষ অপর মানুষের প্রতি আকৃষ্ট হয় কেন? সে আমার চেয়ে সুন্দর। পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হয় কেন? সে দেখতে আমার মতো, আমার চেয়ে সুন্দর। এই জন্যই তো যে সুন্দর তার দিকে তাকায়। তো আমরা কি আল্লাহর চাইতে বেশি সুন্দর? আমরা কি আল্লাহর চেয়ে সুন্দর? তাহলে আল্লাহ আমাদের বাহ্যিক সৌন্দর্যের দিকে তাকাবে না। আমরা আল্লাহর চেয়ে ধনীও না। ও আমওয়ালিকুম, আল্লাহ মালের দিকেও তাকায় না। কিসের দিকে তাকাবেন? ওয়ালাকিন ইন্নামা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের আমল, কাজকর্ম এবং অন্তরের দিকে তাকায়। কথা কি বুঝে আসছে? অতএব আমল সংশোধন করেন, কলব সংশোধন করেন, বাহ্যিক সৌন্দর্য কোনো কাজে আসবে না।
সম্মানী হতে চাইলে আল্লাহ তাআলা সেই বেলালের মতো লোককেও কুচকুচে কালো সেই বেলালকেও সম্মানিত করতে পারেন। আবার আল্লাহ যদি লাঞ্ছিত করেন তাহলে একেবারে আবু জাহেল নয়, আরো বড় নেতা ফেরাউনের মতো পৃথিবীর শাসক হলেও আল্লাহ তাআলা নিমিষে লাঞ্ছিত করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, মান সম্মান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।